এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ 2022 সালের সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার পরীক্ষার্থীদের। বর্তমানে ত্রিপুরার বিভিন্ন স্কুল শিক্ষক স্বল্পতায় ভুগছে। শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। অবিলম্বে ফলাফল প্রকাশ করে চাকরিতে নিয়োগের দাবিতে শুক্রবার আবারও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে 2022 সালের সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রায় 4 বছর পেরিয়ে গেলেও টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা পক্ষ থেকে ফলাফল প্রকাশ বা চাকরিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। বিগত কয়েক মাস ধরে বেকার যুবক যুবতীরা ত্রিপুরার বিভিন্ন মন্ত্রী ও আধিকারিকদের কাছে বারবার আবেদন করা সত্ত্বেও কোনো সমাধান হয়নি বলে তারা ক্ষোভ প্রকাশ করেন। চাকরি প্রত্যাশিত বেকার যুবক যুবতীরা যখনই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নিকট দেখা করতে চান, তখনই ত্রিপুরা পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায় বলে হতাশার সুরে জানিয়েছেন চাকরি প্রত্যাশিত বেকার যুবক যুবতীরা। সরকারের কাছে আবেদন নিবেদন জানিয়ে আমরা আশ্বাস দেওয়া হয়েছে, যে আমাদের মানে ঠিক সঠিকভাবে ভালোভাবে আজকে যে কথা অতিক্রান্ত হওয়ার পরে তারা নতুন করে আমাদের শিক্ষা দপ্তর থেকে নতুন করে 700 মানে কথা বলা হয়েছে। আমরা চাই যে বিগত যে আমাদের এসটিসি 2022 সনের যারা পরীক্ষা দিয়েছে তাদের যে মানে যারা কোয়ালিফাই করেছে তাদের রেজাল্ট পাবলিশ করে সবাইকে একসাথে নিয়োগ করে, মানে রেজাল্ট পাবলিশ করে সবাইকে রিক্রুটমেন্ট পলিসি মানে পূরণ করে তারপরে মানে 700 পোস্ট হোক আর 10,000 পোস্ট হোক যত হোক নিয়োগ করুক, তাতে আমরা কোনো বিরোধিতা না, আমরা নতুন পোস্টের কোনো বিরোধিতা না। আমরা চাই আমাদের যে এসটিসি 2022 সালে যারা কোয়ালিফাই করেছে তাদের রেজাল্ট দিয়ে তারপর তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপর উনি নতুন ক্রিয়া সম্পূর্ণ করুক। এতে আমাদের কোনো মানে নেই। পরবর্তী সময়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া সম্ভব না, কিন্তু যেহেতু এটা আইনের দপ্তরে আছে, আমরা যাইনি, ওরা দিয়েছে। প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম 2019-এ আমি 87 পেয়েছিলাম। তখন কাট অফ মার্ক ছিল 52, 1050 জনের পোস্ট ছিল। তারপর গভর্নমেন্ট কী করলো, 625 জন দিয়ে আমাদেরকে 3 নম্বর র্যাঙ্কিংয়ে পাইনি। তারপর 2022-এ পরীক্ষা দিয়েছি, এখন ওভাররিচ হয়ে গেছি টোটালি। এখন আমাদের কী করা বলুন, আজকে ওভাররিচ হয়ে গেছি, আজকে তো পরীক্ষার বসা নেই, আজকে কাগজপত্রগুলো আজকে ফলাফল হয়ে গেছে। তো আমাদের দিকে মানবিক দৃষ্টি করে যাতে উনি আমাদের এভাবে আমাদের যাতে চোখের জলে যাতে না কাঁদায়, কারণ চোখের জল যদি কাঁদায় তাহলে আমরা বেকারই তো আজকে গভর্নমেন্ট একটা নতুন স্বপ্ন নিয়ে আমরা পরিবর্তন করেছিলাম যে আজকে আমাদের একটা সুবর্ণ সুযোগ হবে। অনেক বছর ধরে আমরা বিরোধিতা করেছিলাম, আমাদের একটা গভর্নমেন্ট এসছে যে আমরা অন্তত একটা ভালো রাস্তা হবে, চাকরি বাকরি পাবো। আজকে যদি সেই অবস্থায় হয় তাহলে আমরা বাঁচবো কী করে? আর পাশাপাশি আজকে বয়স হয়ে গেছে আমার প্রায় 42। আজকে আমি তো আর নতুন করে সুযোগই নেই যে পরীক্ষা বসার মতো। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের অন্তত 2022-এর যারা পরীক্ষা দিয়েছিলাম তাদেরকে যাতে মানবিক দৃষ্টি করে দেখেন, কারণ ওনারা এখানে আমাদের মধ্যে অনেকেই বয়স উত্তীর্ণ হয়ে গেছে, তাদেরকে যাতে অন্তত তাদের দিকে অন্তত দেখেন, কারণ আমরা অনেক কষ্ট করেছি গভর্নমেন্ট। এখন কি চাও তোমরা? এখন কি চাও? এখন আমাদের যাতে রেজাল্ট দেওয়া হয়, কারণ আমরা চাই আগে আমাদের রেজাল্ট দেব। আমরা কতজন পাস করেছি, আমরা তো অন্ধকারের মধ্যে পড়ে আছি। আজকে আমাদের রেজাল্টটা যাতে অতি সত্বর আমাদের দেওয়া হয়।